দুই দলের ব্যবধান ৮-১। না, এটা কোনো ফুটবল ম্যাচের স্কোর নয়। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান দ্বৈরথের হেড টু হেড। চলতি বিশ্বকাপে আবারও ভারতের কাছে হারল পাকিস্তান। তাতে ব্যবধানটা ৭-১ থেকে হলো ৮-১। চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা বোধ হয় আর ভারত পাকিস্তান লড়াইয়ে কার্যকর নয়। দুই প্রতিবেশী দেশের এত ব্যবধান, ভারতের একপেশে আধিপত্য। বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের এবারের হার আদতে আত্মসমর্পণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবখানেই পাকিস্তানকে আউটপ্লেড করেছে ভারত। পাকিস্তানকে এভাবে হারতে দেখে ক্ষুব্ধ সাবেক গ্রেটরা সালমান আঘার দলকে তুলেছেন কাঠগড়ায়। ম্যাচের আগে ভারতকে হারিয়ে দেওয়ার হুঙ্কার যেন থোপেই টিকল না। সবচেয়ে বেশি সমালোচনার মুখে তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও সাদাব খান। এক্স হ্যান্ডেলে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ অবসর নিতে বলেছেন বাবর আফ্রিদিদের। পাকিস্তানের স্কোয়াডে তাদের সময় শেষ। ভারতের বিপক্ষে বাবর করেছেন মাত্র ৫ রান, শাহিন আফ্রিদি ছিলেন বেজায় খরুচে। বাবরদের পাশাপাশি পিসিবি চেয়ারম্যানের দিকেও তোপ দিয়ে গেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। মহসিন নাকভিকে অযোগ্য বলে মন্তব্য সাবেক পেস তারকার। একজন লোক যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছে। আপনি কি করতে পারেন? দল কিভাবে চলবে? অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যদি এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো, আমি বলতাম বাবর, শাহিন ও সাদাবকে বাদ দাও। এদিকে সাবেক স্পিনার দানিশ কানেরিয়া পাকিস্তানের হারে যার পরনাই হতাশ। এক্স হ্যান্ডেলে তার আক্ষেপ, এই লজ্জাজনক হারের চেয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটই ভালো ছিল। সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা আঙ্গুল তুললেন ব্যাটারদের দিকে। পাকিস্তানের ব্যাটিংকে বিপর্যয় বলছেন রমিজ। ব্যাটারদেরকে সাধারণ মানের বলতেও ছাড়েননি তিনি। বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বৈরথ আর প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় না। এক পেশে ম্যাচ দেখতে দেখতে সমর্থকরাও হতাশ। এক সময় দুই দলের লড়াইয়ে থাকত যুদ্ধের আবহ, তবে সময়ের সাথে সাথে সেটি ফিকে হয়েছে অনেকটাই। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।